আমার বেটা মরে গেছে। ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত পরিবারগুলোতে। স্বজনদের হারানোর শোক যেন কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছেন না তারা। 13 মার্চ ঢাকার কালিয়াকৈর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত 14 পরিবারের মধ্যে সিরাজগঞ্জেই রয়েছে 6টি পরিবার। স্বজন হারানোর শোকে এখন মুহ্যমান পরিবারগুলো। জেলার গালা ইউনিয়নের খাপাড়ার 3 বছর বয়সের শিশু সাজিদ সিলিন্ডার বিস্ফোরণে বাবা মহিদুল ও মা নার্গিস খাতুন নিহত হলেও ছোট্ট শিশুটি এখনো জানে না তার বাবা মা চলে গেছেন না ফেরার দেশে। বাবা মার পথ চেয়ে অপেক্ষা আর আশায় বসে আছে অবুঝ শিশু সাজিদ। দাদির কোলে বসে বাবা মার আশার অপেক্ষায় নানান আকুতি করছে সে। সাজিদের বায়না বাবা নতুন জামা আনবে, মা আনবে খেলনা। সাজিদের এমন কথায় অসহায় দাদি এখন মুখ লুকিয়ে কাঁদে। আগুন লাগছিল, আমার বেটার লাঠি লাগতে গেছে, আমার বেটা পুড়ে আমার বেটা মরে গেছে। বউ কাজ কাম করে বাড়ি বেরতে কাজ কাম করে খায়, আর কি করবো? আমাকে ওই ব্যাগটা বাদ দিল নি, আর বেটা কামলা কাজে নিয়ে গেছে, আমাকে এখন কেটা বাদ দিব? বেটা থাকলে আমার জোর আছিল, কেটা দিব? কার কাছে জোর করবো? আল্লাহর কাছে আমার জোর, আল্লাহর কাছে আমার দাবি। আমার বেটা কাজে নিছে, আমি আর কাছে কাছে জোর করবো আল্লাহ ছাড়া? আমার তো জোর আর কিন্তু নাই। আমার বাবা আসবেন টাকা খা, আমার মা আসবেন টাকা খা, এ তো ফুলকুল আসবেন, চেক করে ফেলাইবেন। আমার আব্বা আসবেন, আমার মা আসবেন। আগে কামলা বেশি খেয়েছে, বিলে বুলে দান কাটছে। সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শুধু সাজিদ একাই এতিম হয়নি, পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় অবস্থার মধ্যে দিন পার করছেন অন্যান্য পরিবারগুলো। ঘটনা সেদিন 5:30টার সময়, 5:50 সব ওই গ্যাস সিলিন্ডার বাড়িওয়ালা ঝগড়া করে গ্যাসের চুলো ডাহাতে ফালা দিছে। গেটে বাড়ি খাওয়া গ্যাসের চুলো ফাটিয়ে গেছে। ফাটিয়ে যাওয়া গ্যাস বাড়ানোর তালে আছে একজন বাহিরে নব্বল লাগছে মাটিয়ে চুলোয়। সেই গ্যাসের আগুনে গ্যাস গেছে বাস্ট হয়ে গেছে। যেই রোড দিয়ে গেছে তারই ধরছে। তো আমার বাড়িওয়ালা তার বাঁচতে গেছে, ভাই বউ গেছে, এগারে বাঁচাই বের গেছে। এগারে বাঁচাই বের যায় ফের আগুন গায়ে ধরছে। ধরে হে খেয়াল নাই, প্রতিবন্ধী মানুষ ছিল, রাস্তায় গেছে পরে তার দেহ 100%, 95% তার পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পর হাসপাতালে নিয়ে যা তারা সিস্টারও দিছে। সিস্টার পর সে এখন অসুস্থ হয়ে খালি আপসালি ফেলেছে, এরি মারে এরি বাবারে আমার বাঁচারে। কাউকে ডাক্তার আসে না। আমি কই খালা পিসিরে তোমরা একটু চেষ্টা করো না, সবাই রোগী অসুস্থ আছে, আমার রোগী অসুস্থ কে? আমার ডাক্তার কয় যেন খালা তোমার রোগী লইলেও 90% পুড়ে গেছে। তো এটা কলা আমার রোগী তো শিকুর বেড়ে কাঁদি না, সবাই কাঁদো না ঘরে দিলাম। মানে এইভাবে এখন আমি পোলা পান করে নিয়ে আগের থেকে আমি কর্ম করি, বাসা বাড়িতে কাম করে আমি খাওয়াইছি, পোলা ঘরে মানুষ করছি। এখন আমি কীভাবে মানুষ করবো? আমার তো মানুষ করার কোনো মতো ব্যবস্থা নেই। না আমার নাই বলছি, 1 ডিসিমাল বাড়ি আছে, তাছাড়া আমার কিছুই নেই। আমাদের তো ভাই ঈদ নেই ভাই। আমাদের ধরুন স্বাস্থ্য ভাই ধরুন 3টে মেয়ে রেখে মারা গেল। ধরেন এখন কিবা করে বাল বাচ্চা নিয়ে চলবো? ধরেন তার বাড়ি ঘর নাই, এখন কিসের ঈদ? সরকার যদি একটু যদি হেল্প করতো তাহলে ওনার মনে করেন মেয়ে টেলে চলে পারত। নিহতদের পরিবারের সবাই আর্থিকভাবে অসচ্ছল, তাদের পাশে সহায়তার হাত বাড়ায়নি কেউ। তাই সরকারের পক্ষ থেকে সহযোগিতা করলে তারা চলতে পারত।
এদের যে বর্তমানে অবস্থা, এরা তো নিতান্তই একদম গরিব লোক, ঠিক আছে না, এরা নিতান্তই গরিব লোক। আর যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, এখন এদের মনে পরিবারে ইনকাম করার মতো কোনো লোক থাকলো না, মানে তার বেটার বউ এবং বেটা দুইজনে মারা গেছে, এই দুজনের ইনকামের উপরে তারা চলতো। এখন ছোট 3 বছরের একটা বাচ্চা রেখে গেছে, এদের যদি সরকারিভাবে কোনো সহযোগিতা না করে তাহলে এদের বাঁচা বা আল্লাহ বাঁচাইবো কিন্তু একটু কঠিন হয়ে যাবে, দিন পাস চলাই মুশকিল। কারণ এদের 1 বিঘা জমিও নাই বা বাড়িতে কোনো গরু বাছুর কোনো কিছুই নাই, একটা ঘরও নাই যে ঘরে মানে বৃষ্টি আইলে ঘরের মধ্যে পানি চোয়ায় পড়ে। এদেরকে যদি সরকারিভাবে একটু অনুদান বা সহযোগিতা করে তাহলে আল্লাহ এদেরকে একটু ভালোভাবে চলাইবে। বাচ্চা 3 বছরের বাচ্চা, এই বাচ্চারা ওই বাপ মার কথাই সবসময় মনে করে আর কি, বুঝছেন, ইচ্ছে ওদের সঙ্গে মনে করে না, গেছে শহরে চাকরি করে, ওর দাদির কাছে দাদার কাছে থাহে, আসবই এই কথা কয় আর এই করে থাহে। দাদাও সান্ত্বনা দেয় যে না আসবো, আর্লি ভাই খাওয়াটা নিয়ে আসবো, হয়তো গোস্ত নিয়ে আসবো, যে কোনো জিনিস খেলনা আনবো, ওই যে গাড়ির কথা বললো, গাড়ি টাড়ি আবি যাবি দেয় নিয়ে ও ছোটো বাচ্চা ছেলে তার ওটা বুঝতেছে না। এ সরকার তারা সহযোগী করলি পারে, তার মানে বাড়ির পরিস্থিতি তো দেখতেইছেন কীরকম পরিস্থিতি। তার কোনো বড় ছেলে পেলে নাই, তার স্ত্রী যে ওইরকমভাবে চলবে সেরকম দেখার মতো মানুষ কেউই নাই। তার স্বামীটা গেছে, তার বাপ মা অনেক আগে গেছে, ভাই বেড়াদারা বাটা হয়ে গেছে, দেখার মতো কেউ নাই। এখন মনে করেন যে তারা বর্তমান গার্মেন্টস করে খাচ্ছে, তার 3টে মেয়ে নিয়ে, একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, 2টে মেয়ে 7 বছর 4 বছর বয়স, তাদের মানুষ করতে হইব। মানুষ করার জন্য তো কিছু অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন। এই বিষয়ে যদি সরকার তাকে যদি সহায়তা করতো, দিত, এলাকার মেম্বাররা আছে, প্রধানরা আছে, তারা যদি সহায়তা করতো তাদের, তো একটু উঠোনের মতো চলার মতো কোনো সামর্থ্য থাকতো। গরিব এদের কিছুই নাই, জমি খালি 1% বাড়ি আছে, তাছাড়া কিছুই নাই। এই ঢাকা শহরে চলে যায়, এই বাঙুরি খুঁটে খাইছে, খাওয়ায় ওই বাবে যা মরিছে আগুনে পুড়ে। এখন যদি সরকার কিছু সাহায্য সমস্ত করে, তার আগে এরা ছেলে মেয়ে চলতে পারবে, তাছাড়া চলা কোনো সমস্যা নেই। এদিকে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নিহত পরিবারের মাঝে ত্রাণ সহযোগিতা দেওয়া হয়েছে। আগামীতে এই পরিবারগুলোর মাঝে অন্যান্য সহযোগিতা করা হবে। আমরা হচ্ছে যে কালিয়াকৈরে যে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছিল, এখান থেকে আমরা খবরটা জানার পর আমরা হচ্ছে জানতে পারি যে আমাদের শাহজাদপুর উপজেলার 5 জন যারা নিহত হয়েছে। পরবর্তীতে আমরা স্থায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আমরা তাদের সাথে দেখা করতে বলি, এবং তারা আমাদের যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সে হচ্ছে তাদের সাথে সেখানে দেখা করার পর তারা আমার সাথে দেখা করার জন্য আমি তাদেরকে বলি, তারা আমার উপজেলায় এসেছিল। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আমরা নগদ আর্থিক সহায়তা প্রদান করি এবং খাদ্য সামগ্রী প্রদান করি, এবং আমরা বলছি যে যারা এখনও আর্থিক সহায়তা পায় নাই, আমরা তাদেরকে আসার জন্য বলছি। তারা হয়তো 2-1 দিনের মধ্যে আবার আসবে, এবং আমরা তাদের আর্থিক সহায়তা সহ অন্যান্য যে ধরনের সরকারি সহায়তা পাওয়ার যোগ্য আমরা সেটা ব্যবস্থা করব। আমরা হচ্ছে অলরেডি হচ্ছে তাদের জন্য আমরা ঈদের জন্য যে তারা যে ঈদেরটা সুন্দরভাবে উদযাপন করতে পারে, সেই জন্য তাদের জন্য কিন্তু আমরা তাদের ঈদের বাজারের করার মতো আমরা ব্যবস্থা করে রেখেছি। অলরেডি আমাদের প্যাকেট করাও আছে, তারা আসলে আমাদের অফিস থেকে নিয়ে যেতে পারবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।